অযোগ্য যদি 1804 বাদ চলে যায় তাহলে 15,000-এরও বেশি যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা যোগ্য। মুখ্যমন্ত্রী দ্রুততার সঙ্গে 7 তারিখের আগে এই অযোগ্য বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে প্রধান বিচারপতির কাছে পৌঁছান। মুখ্য সচিবকে পার্সোনালি হাইকোর্ট সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে আবেদন করতে বলুন যে এই 1804 বাদ দিয়ে বাকিরা যোগ্য, এদেরকে পরীক্ষা থেকে বাদ দেওয়া হোক, ওদেরকে তাদের চাকরির কন্টিনিউটি ঘোষণা করা হোক। মমতা ব্যানার্জির এই অপকর্মের জন্য যে সুবল সোরেন উচ্চ রক্তচাপ জনিত কারণে সেরিব্রাল স্ট্রোক হয়ে মারা গেলেন, সেই সুবল সোরেনের নাম কিন্তু অযোগ্যদের তালিকায় নেই। এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে পরোক্ষভাবে হলেও এই মৃত্যুর জন্য এই রাজ্য সরকার এবং এই মুখ্যমন্ত্রী দায়ী। এটাই স্বাভাবিক, কারণ আমরা যেহেতু প্রথম থেকেই এই সেগ্রিগেশনের বিষয়ে কথা তুলেছিলাম যে যোগ্য আর অযোগ্য সেটাকে আলাদা করা হোক, এই বিষয়টা তো আমরা এমনি বলিনি, কারণ সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে বিগত দিনে আমরা দেখেছি সবসময় সেগ্রিগেশনকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। যদিও ভবিষ্যতে গিয়ে আমরা দেখলাম যে সেই সেগ্রিগেশন হওয়া সত্ত্বেও আমাদের যোগ্যদেরকে পুনর্বহাল করা হলো না। আমরা সেই জন্যই তখন থেকে বলেছিলাম যে যোগ্য অযোগ্য আলাদা করা হোক এবং যারা অযোগ্য তাদের লিস্ট দেওয়া হোক, যারা যোগ্য তাদের লিস্ট পৃথক করা হোক। দেরির দায় কিন্তু ক্যান্ডিডেটদের নয়, এই দেরির দায় কিন্তু আমারও নয়। সেই জন্য যা দেরি হয়েছে সেটা কখনো টেন্টেড লিস্টে আসতে পারে না। টেন্টেড তারাই যাদের নিজেদের দোষ থাকবে বা নিজেরা ওই প্যানেলে না থেকেও বা সঠিকভাবে মেরিটে না থেকেও চাকরিটা পাবে। যদি আগে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যথাসময়ে পাবলিশ করা হতো তাহলে হয়তো আজকে আমাদের এই পরিণতি হতো না। তাহলে এই আজকে যে বৃহৎ সংখ্যায় 18,797 জন মোট শিক্ষক ও শিক্ষাকর্মীর যে বৃহৎ সংখ্যা যোগ্য এবং বৈধ উপায়ে চাকরি যারা পেয়েছিল তাদেরকে আজকে চাকরি হারা হতো না। ন্যায়ের জায়গাটা মানে কারা বৈধ কারা অবৈধ সেটা ক্লিয়ার হয়ে গেল, কিন্তু কোন কোন নেতা এখানে জড়িত আছে আমরা স্পষ্টভাবে তাদেরকে রিকোয়েস্ট করছি তারা সেই তালিকাটা প্রকাশ করুক, সেটা নিয়ে তারা প্রেস কনফারেন্স করুক যে আমরা এই নেতার সঙ্গে এই টাকা দিয়েছিলাম। আমরা সেটা দেখতে চাইছি কোন কোন নেতা পার্টিকুলার কোন নেতার জন্য আজকে আমাদেরকে এই জায়গায় আসতে হয়েছে, আমরা এটা দেখতে চাইছি। যে 1800 দাগিটা কিন্তু কোনো ব্যাপার না, এটা টিপ অফ দ্য আইসবার্গ। আর এরকম প্রচুর দাগি ভর্তি হয়ে আছে তৃণমূল দলে। যখন সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো তখন ইচ্ছা না থাকা সত্ত্বেও 1800 লোকের নাম বার করেছে, কিন্তু এরকম কয়েক হাজার আছে বলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এসএসসির তালিকা দাগিদের যে বার করেছে এসএসসি তো ভুলে ভরা, তো মিথ্যা। এসএসসি কোর্টে বলেছিল 5,000+ দাগি, সিবিআই বলেছিল 8,000+-। আর এখানে 1804 জনের নাম দিয়েছে। পয়সার খেলা কোথায় বেশি আছে কম আছে, এসএসসি নোংরামের মধ্যে ঢুকছে কেন?